আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রবিউন নূর মাসের মধ্যে আরেকটি বার উপস্থিত হয়েছি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চরিত্র সম্পর্কিত অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে গত কয়েকটি এপিসোডের মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ কত সুন্দর চরিত্র নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করার সৌভাগ্য হয়েছে। কোন অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকে হাসি নিয়ে আলোচনা, কোন অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সহনশীলতা ছিল, এবং কোন অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা করে দেওয়ার যে চরিত্র। আলহামদুলিল্লাহ এইভাবে এক একটা এপিসোডের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছিল আমাদের। তো আজকে অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের মধ্যে একটি চরিত্র এটাও ছিল, আমার নবী পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বেশি পছন্দ করতেন, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলামের মধ্যে কি বলা হয়েছে, আমার নবী বিভিন্ন হাদিস শরীফ, বিভিন্ন কথা, বিভিন্ন সাহাবায়ে কেরামের উক্তি ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হবে আলহামদুলিল্লাহ। আসুন প্রথমত আমরা দুরূদ শরীফ পাঠ করেছিলাম, এই দুরূদ পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে বিভিন্ন রিসালার মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অসংখ্য হাদিস শরীফ তিনি তুলে ধরেছেন। তার মধ্যে একটা এভাবেও রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক কেমন আলহামদুলিল্লাহ দয়া যে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে সারাদিনে। আর ফজিলত হচ্ছে কিয়ামতের দিন আমার নবী ওই ব্যক্তির সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের দিনে নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে নিকটে এবং হাত মেলানোর সৌভাগ্য কয়জনেরই বা হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা এবং 50 বার কমপক্ষে দুরূদ শরীফ এই নিয়তে যে আমার নবীর সাথে মুসাফাহা করব কিয়ামতের দিন ইনশাআল্লাহ পাঠ করার তৌফিক দান করুন দুরূদ শরীফ। আসল মহব্বতের সাথে আমরা আরেকবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, পরিষ্কার পরিচ্ছন্নতা এ ব্যাপারে ইসলাম আমাদেরকে খুবই সুন্দরভাবে গাইড করে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ভীষণভাবে আমাদেরকে এর গুরুত্ব সম্পর্কে আমাদের কাছে এর পছন্দ, এর ফজিলত তুলে ধরে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী পবিত্রতা ঈমানের অর্ধেক বলা হয়েছে। নিশ্চয়ই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন দিন, আর অপর বর্ণনা রয়েছে আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছেন, তবে তোমরা ও পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবে যার জাহির ও বাতিন, বাহ্যিক বলেন অন্তরাল, যা আমার চোখ থেকে অন্তরাল, ভিতরে যেটা বাতিন বলেন, এ জাহির বাতিন যার পরিষ্কার থাকবে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার ও আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই হাদিসে পাকে এই বিষয় ইঙ্গিত এসেছে যে ওই সকল বিষয় যা দ্বারা মানুষ ঘৃণা ও নিকৃষ্ট মনে করে তা থেকে বেঁচে থাকো, বিশেষ করে পদস্থ লোক এবং ওলামায়ে কেরামকে এই সকল বিষয় থেকে বিরত থাকা উচিত। হতে পারে সেটা আমার কাপড় চোপড়, যেটার মাধ্যমে যদি অপরিষ্কার হয়ে থাকে মানুষ আমার দিকে আসবে না, তো সেজন্য মানুষের সামনে যখন আমি যাই বা মানুষের সামনে না যাওয়া অবস্থায়ও সবসময় আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে, আপনি দেখেন আমাদের লাইফস্টাইল নিয়ে, আমাদের জীবনে নিয়ে, একজন বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কতটুকু গুরুত্ব দেওয়া হয় আমরা সেটা ভালো করেই জানি। এভাবে ইসলাম আমাদের কত সুন্দরভাবে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কতটুকু গুরুত্ব দেওয়া হয়
একটু যদি উদাহরণ নিই, মানুষ যখন অপবিত্র হয়ে যায়, ইসলাম আমাদেরকে ফরজ গোসল শিখিয়ে দিয়েছে। কত সুন্দরভাবে কিতাবের মধ্যে ফরজ গোসল আপনি কীভাবে আদায় করবেন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার আপনাদেরকে অবশ্যই ইসলামের মধ্যে উজুটাকে আপনার জন্য শর্ত করে দেওয়া হয়েছে। আপনি উজু না থাকলে আপনি নামাজ পড়তে পারবেন না। তাহলে আপনি দেখেন পবিত্রতার জন্য, পরিষ্কারের জন্য একজন বান্দা কতবার সে উজু করছে। এবং ইসলামের মধ্যে শুধু নামাজের আগে যে উজু করতে হবে সে বিষয় নয়, ইসলামের মধ্যে এটাও উৎসাহ দেওয়া হয়েছে যে তুমি সর্বদা উজু অবস্থায় থাকো। তুমি ইস্তিনজা হাজত সেরে নিলে এরপর সাথে সাথে যেন উজু করে নেয়, কেননা উজু অবস্থায় যে থাকবে তার উপর যখন মালাকুল মউত আসবে, তার রুটা যখন কবজ করবে, তখন যদি উজু অবস্থায় থাকা হয় তখন বিভিন্ন ফজিলত, তার মৃত্যুর কষ্ট কমে যাবে, তার শহীদি মওতের বিষয়েও হয়তো বিভিন্ন জায়গার মধ্যে ফজিলত এসেছে। তো সেজন্য উজু সর্বদা অবস্থা থাকার ব্যাপারে ইসলামের মধ্যে কতটুকু গুরুত্ব ফজিলত দেওয়া হয়েছে আমি এটা বোঝাতে চাচ্ছি। একজন বান্দার জন্ম থেকে নিয়ে তার দৈনন্দিন জীবনে পর্যন্ত ইসলাম যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ উজু করা, গোসল করার বিষয়ে কতটুকু আমাদেরকে তাগিদ দিয়েছে। ইভেন একজন মানুষ মৃত্যুবরণ করার পরেও তাকে যে গোসল দেওয়ার যে বিষয়টা আল্লাহু আকবার, আশ্চর্যজনক এবং অনেক আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আসলে একজন বান্দা মৃত্যুবরণ করেছে তারপরেও তার যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, মৃত্যুর পরে যে গোসল দেওয়া হয় সেই গোসলের ধরনটাও কত সুন্দর, কিভাবে তাকে পবিত্র করা হচ্ছে, কত সুন্দর সিস্টেমে তাকে পবিত্র করা হচ্ছে আমরা যারা জানি এবং যারা জানি না তাদেরও জানা উচিত এই বিষয়ে। তাহলে দেখেন ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা জন্ম শুরু থেকে নিয়ে মৃত্যুর পরেও পর্যন্ত যে কতটুকু সুন্দরভাবে আমাদেরকে এটা গাইড করছে, তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কতটুকু গুরুত্ব রাখে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তির সাথে উঠা বসা করে থাকে, কারণ স্বাভাবিক আমি যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তার একজন ব্যক্তি যদি সে অপরিষ্কার থাকে, তার কাপড় চোপড়ে, তার শারীরিক বিভিন্ন দিক দিয়ে, তাহলে স্বাভাবিক আমি তার দিকে যেতে চাইবো না। হ্যাঁ, তার দিকে আমার আকর্ষণ হবে না, আমি চেষ্টা করব তার থেকে দূরে থাকার জন্য। এটা মানুষের সিরত হয়ে থাকে, মানুষের একটা তার দৈনন্দিন বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হয়ে থাকে। যেমন আপনি উদাহরণস্বরূপ নিয়ে নেন, একবার একটা কাক এবং কবুতরের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। একবার একটা কাক এবং কবুতরের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। তো মানুষ স্বাভাবিক কাক এবং কবুতরের মধ্যে তো ঝগড়া বিভিন্ন এগুলো লেগেই থাকে। হ্যাঁ, কিন্তু বন্ধুত্ব কীভাবে হতে পারে? পরিশেষে দেখা গেল ওই কাকের একটা পা নেই, ওই কবুতরেরও একটা পা নেই। গুণের দিক দিয়ে গিয়ে তারা কি হয়ে গিয়েছে? বন্ধুত্ব হয়ে গিয়েছে। যখন তাদের একটা গুণ, তাদের একটা ত্রুটি রয়েছে, ত্রুটির দিক দিয়ে যখন দুজনে মিল পেয়েছে তারা বন্ধুত্ব হয়ে গিয়েছে। তো এখান থেকে আসলে বোঝা যায় যে আসলে বান্দার চিন্তাভাবনার মাধ্যমেও বান্দার অনেক সময় বাহ্যিক ব্যবহার, বাহ্যিকের এগুলোর কারণেও মানুষের একে অপরের মধ্যে মিল থাকার কারণেও বান্দার কি হয়ে যায়? বন্ধুত্ব হয়ে যায়। তাহলে এটা বোঝা যায় যে আসলে যে পরিষ্কার পরিচ্ছন্ন সর্বদা থাকে সে অবশ্যই চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তির সাথে উঠা বসা করার জন্য। তো এখন আমরা কতটুকু এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমল করছি? একটি ঘটনা, একবার জালিনুস গ্রিসের প্রসিদ্ধ ডাক্তার কোথাও যাচ্ছিল, একটি পাগল লোক তার নিকট আসলো এবং তার সাথে বসে কথা বলতে লাগলো। ওই জালিনুস গেল এবং তার খাদিমকে বলতে লাগলো যে অমুক ওষুধটি নিয়ে আসো, আমি তা খাবো। খাদিম আরজ করলো এটা আপনার খাওয়ার জন্য নয়। জালিনুস সে বলতে লাগলো আমি তো এই ওষুধই খাবো। খাদিম বলল ওই ওষুধ আপনি খেতে পারবেন না, এটি পাগলের জন্য। জালিনুস সে ওই গ্রিসের প্রসিদ্ধ ডাক্তার, সে বলল যদি আমি পাগল না হই তবে ওই পাগলটি আমার নিকট এলো কেন? নিঃসন্দেহে আমার মাঝে এমন কোনো বিষয় রয়েছে, তাই তো সে আমার নিকট এসেছে। হে আশিকানে রসুল, এই ঘটনাটি বোঝার জন্য ছিল সাধারণত, মানে আসলেই আমার কাছে তারাই আসবে যাদের সাথে আমার মিল থাকবে, মহব্বত থাকবে সাধারণত। তো এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আসলে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি যদি সুগন্ধযুক্ত থাকি, তাহলে অবশ্যই আমার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধযুক্ত ভালো মানুষ অবশ্যই তারা আসবে। আমি যদি আসলে ময়লা, অবশ্যই সবসময় আমার উঠা বসা খারাপ মানুষের সাথে থাকে, আমার চলাচল যদি অপরিচ্ছন্ন হয়, তাহলে স্বাভাবিক যারা অপরিচ্ছন্ন তারাও আমাকে দেখে আরে এই তো আমার মতো, আমিও তার সাথে একটু গিয়ে বসি না, এরকম অবস্থা হবে।
তো সেজন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, এগুলো কথা বলার একটু কয়েকটা বিষয় সামাজিক দিক দিয়ে, আমাদের দৈনন্দিন দিক দিয়ে আমি এই কথাগুলো তুলে এনেছি এই জন্য যে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার নবীর আখলাকের মধ্যে আমরা পাই। আমার নবী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। আমার নবীর আখলাকের মধ্যে আমরা এটা পাই, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন আমার নবী থাকতেন। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন মানে এটা না যে সবসময় নতুন নতুন কাপড় পরতে হবে, নতুন নতুন জুতা পরতে হবে, নতুন নতুন ভাবে চলতে হবে, না। আমার থেকে আল্লাহ পাক যাই দিয়েছে, হ্যাঁ, তাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, তা গন্ধ যেন না হয়, সুগন্ধযুক্ত হওয়া, মূলত এটাকেই বলা হচ্ছে। আর ইসলাম আমাদের সব সময় কাপড় চোপড়ের দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে আমাদেরকে তাগিদ দেয়। সেটা হতে পারে আমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আমি খাবার খাচ্ছি, আমার খাওয়ার যেই বস্তু, যেটার উপর আমি খাবার রেখে খাবার খাচ্ছি, আমি খাবার খাচ্ছি যে হাত দিয়ে, সেই হাত কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ধরন কতটুকু, আমার নবী যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতেন খাবার খাওয়ার আগে, সেটাকে আমি আমল করছি। যেমন একটা হাদিস শরীফ যেটি কিতাবের মধ্যে বর্ণিত আছে, আমার নবী বলেন, খাওয়ার পূর্বে এবং পরে উজু করা অভাবকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটি আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত। আপনি বলেন, হুজুর খাবার আগে আবার কি উজু করব? খাবার আগে উজু, ওইটাকে বলা হয় যে দুহাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া এবং নিজের এই টোট এভাবে করে এটা ধুয়ে নেওয়া, যে বিষয়টা, এটাকে বলা হয় খাবারের উজু। অর্থাৎ খাবার খাওয়ার আগে 2 হাত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাকেও খাবারের উজু বলা হয়ে থাকে। এবং এ ব্যাপারে আমার নবী বলছেন যে খাবার খাওয়ার আগে যারা উজু করে, এর মাধ্যমে বান্দার অভাব দূর হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র যখন কেউ আমল করে আপন করে নেয়, শুধু সে সুন্নতের উপর আমল করছে, ফজিলত পাচ্ছে, সওয়াব পাচ্ছে, এটা নয়, বরঞ্চ তার শারীরিকভাবেও বিভিন্ন দিক দিয়ে সে উপকার লাভ করছে। অপরটা হাদিস শরীফ, আমার নবী বলেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ পাক তার ঘরে কল্যাণ অধিক হারে করুক, তবে যখন খাবার উপস্থিত করা হবে উজু করো, এবং যখন উঠিয়ে নেওয়া হবে তখন উজু করো। আমরা তো খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিই, কিন্তু আমার নবী এখানেও বলছে খাবার যখন উঠিয়ে নেওয়া হবে, খাবার খাওয়া যখন শেষ হয়ে যাবে, বা যতটুকু আপনি খাবার ছিল ততটুকু খেয়ে নিলেন, খাবারকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবারও আপনি খাবারের উজুটা করে নেন। অর্থাৎ খাবার খাওয়ার আগে যে উজু করতাম, ভালোভাবে 2 হাত কবজি ধুয়ে নেওয়া, যেটাকে খাবারের উজু বলা হয়ে থাকে, খাবার খাওয়ার পরেও যেন আমরা পরিপূর্ণ ভালোভাবে, হ্যাঁ, আমরা যেন খাবারের উজু করে নিই। কারণ আমাদের মধ্যে এটা অনেক জায়গায় দেখা যায় যে আমরা আসলে খাবার খাওয়ার যে পরে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া, এটা আমাদের মধ্যে থাকে না। সামনে একটু পানি ঢেলে দিলাম, কোথাও গিয়ে ভালোভাবে হাতটাকে একটু মুছে নিলাম, এরকম হতো বা হয়। কিন্তু ভালোভাবে ধুয়ে ফেলা, তারপর হাত মোছা, এটা আমাদের মধ্যে খুবই অভাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শরীফ, খাওয়ার পূর্বে উজু করা 1টি নেকি এবং খাওয়ার পর উজু করা 2টি নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র আমি যে খাবার খাবো তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন আমার নিজের শারীরিক ফায়দার জন্য করবো, এটা নয়, বরঞ্চ সওয়াবে নিয়ত করা যাবে। সুবহানাল্লাহ। যারা এই ফজিলতটা জানে, যারা এই সম্পর্কে জানে যে আমি খাবার খাবো তার আগে যদি উজু করে নিই, তাহলে এটাও একটা কি, আল্লাহু আকবার, আমার জন্য নেকি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং খাবার খাওয়ার আগে উজু করা, এটার আরও ফজিলত কি, আপনার অন্তর খুশি করার জন্য, আপনি যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে সে উৎসাহের জন্য। আরও বলছি, আমার নবী বলেন, খাওয়ার পূর্বে এবং পরে উজু করা, অর্থাৎ হাতের এই যে অগ্রভাগ, এগুলো সবগুলো দ্রুত করা, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে প্রশস্ততা, আমরা অনেকে বলে জোর দোয়া করেন, এটা অভাব, এটা সমস্যা, এটা সমস্যা, আমার রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। তাহলে আমার নবী বলছেন, রিজিকের মধ্যে যারা প্রশস্ততা চাও, তাহলে কি করো, খাবার আগে পরে উজু করো। সুবহানাল্লাহ। এবং এই খাবার পূর্বে উজু করা, এটার মাধ্যমে শয়তানও দূর হয়ে যায়, আমার নবীর কথা। আরেকটা বিষয় খুবই সুন্দর, আমার নবীর হাদিস শরীফ, খাবারে বরকতের মাধ্যম হলো খাবার খাওয়ার পূর্বে এবং খাওয়ার পর উজু করা। সুবহানাল্লাহ। খাবার তো আমরা খাই, কিন্তু খাবারের মধ্যে অনেক সময় আমরা বরকত, মানে প্লেটের উপর প্লেট ভাত খাচ্ছে, কিন্তু যেটা পেট ভরার বা একটা বরকত পাওয়ার, এটা অনেক সময় হয় না। বা নিজের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা অনেকগুলো খাবার খাচ্ছি, কিন্তু বরকত পাচ্ছি না। তাহলে আমার নবী বলছে, খাবার খাওয়ার আগে যেন অবশ্যই আমার নবীর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চরিত্র, সুন্দর চরিত্র, নুরানি চরিত্র, আমার নবীর সুন্নত, খাবার খাওয়ার আগে পরে যেন সুন্দর, যেটা আমরা উজু করা, এটা যেন আমরা করে নিই। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে আমরা আজকে এখান থেকে জানতে পারলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি
জাহির এবং বাতিন সেই জান্নাতে যাবে যার উভয় বাহিরে এবং ভিতরে পরিষ্কার রয়েছে। অর্থাৎ বাহিরের পরিষ্কার তো বুঝলাম, ভিতরে পরিষ্কার বলতে আসলে এটা ডিটেলস একটা বিষয়। গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখা, গুনাহ থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এক কথা যদি বলে এটাও বলা যেতে পারে। তাই আমাদের উচিত উভয় ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। আমার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা এর ব্যাপারে কি বলেন? সূরা বাকারা আয়াত নাম্বার 222 নাম্বার, কানজুল ঈমান থেকে অনুবাদকৃত। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদের এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্রতা অবলম্বনকারীদের আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক নিজেই তার পাক কালাম কোরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে তুলে ধরেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আজকে যে আখলাক, এর চরিত্র সম্পর্কে আমরা শুনছি, আমার নবী আমাদেরকে উৎসাহ দিতে গিয়ে যে আমরাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমার নবীর কিছু বাণী শ্রবণ করি। আমার নবী বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। আমার নবী আরও বলেন, নিশ্চয়ই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন দিন, তো তোমরাও পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, জান্নাতে পরিচ্ছন্নরাই প্রবেশ করবে। আল্লাহু আকবার। আমার নবী আরও বলে, যা কিছু তোমরা পাও তা দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো। আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছেন। আল্লাহ, কত বড় গুরুত্ব বিষয় দেখেন। আমার নবী বলেন, ইসলামের ভিত্তি অনেকগুলো বিষয়ের উপর আছে। তার মধ্যে একটা ভিত্তি বলা যেতে পারে, একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে মনে করেন পিলারের উপর, কলামের উপর, কুটির উপর, হ্যাঁ, তারা ঠিক সেরকম ইসলামের যে ছায়া, ইসলাম যে বিষয়, এটাও কিছু কুটির উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে আপনি যদি ধরে নেন একটা কুটি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক তাগিদ দেয়। সেজন্য আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। এবং আমার নবীর ব্যাপারে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে একবার তশরিফ আনলেন। এক ব্যক্তিকে ময়লা মাখা, মানে তার মাথার মধ্যে ময়লা অবস্থা দেখলেন। যার চুল ছোড়ানো ছিল, মানে চুল অনেকে আছে না, চুল মানে আঁচড়ায় না, চুল সৌন্দর্য, তার যে পরিষ্কার পরিচ্ছন্ন, তার চুলগুলা কি ছিল, এলোমেলো ছিল, ময়লা ছিল, চুলগুলা সৌন্দর্য ছিল না। আমার নবী তাকে দেখে তার দিকে ইঙ্গিত করে বলল, সে কি এমন কোনো কিছু পায় না যা দ্বারা চুলকে ঠিক করে নিতে পারে? আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়ের, আমার নবী এই বিষয়ে কতটুক পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে, শারীরিক, সেটা হতে পারে চুল, সেটা হতে পারে দাড়ি, সেটা হতে পারে আমার পোশাক, সেটা হতে পারে আমার শরীরের যে অঙ্গগুলা, বিভিন্নভাবে বিভিন্ন কিছু হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে আমার নবী কতটুক পছন্দ করতেন তা এই বিষয় থেকে বুঝে নেন। আমার নবীর সামনে একজন ব্যক্তি আসলো যার চুল এলোমেলো ছিল, ময়লা ছিল। তা আমার নবী কী বলছে, সে কি এমন কিছু পায়নি যা দ্বারা সে চুলকে ঠিক করে নিতে পারে? এভাবে আরেকবার আমার নবী তো অপর ব্যক্তিকে ময়লা কাপড় পরিধান করে দেখে ইরশাদ করলেন, সে কি এমন কিছু পায় না যা দ্বারা কাপড়কে ধুয়ে নিবে? তাহলে বলা যেতে পারে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিষ্কার কাপড়কে পছন্দ করতেন না। আমার সামর্থ্য রয়েছে, সুযোগ রয়েছে, অলসতার কারণে কাপড় পরিষ্কার আমি পরিধান করছি না, অলসতার কারণে আমার সুযোগ রয়েছে একটা চিরুনি দিয়ে চুলকে আঁচড়াচ্ছি না আমি, এটা হতে পারে দাঁড়িয়ে আমার বিভিন্ন কিছু। অর্থাৎ এক কথায় অলসতার ফাঁদে পড়ে আমি শারীরিক হোক, পোশাক পরিচ্ছদ হোক, বিভিন্নভাবে অপরিষ্কার আমি থাকছি। তাহলে আমার উচিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ স্মরণ করা এবং ইসলাম আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে, আমার নবীর চরিত্রকে অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছে। আর আমার নবীর আখলাকের মধ্যে, আমার নবীর চরিত্রের মধ্যে এটা আছে যে আমার নবী পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে পছন্দ করতেন, আমার নবী পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতেন। তো সেই জন্য আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। আরেকটা আপনাদের উৎসাহের জন্য, হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একবার উপবিষ্ট ছিলেন। এক ব্যক্তি আসলো যার মাথা, দাড়ির চুল ছড়ানো ছিল, সুন্দর আঁচড়ানো ছিল না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইশারা করলেন, ইশারা করে বললেন যেন চুল ঠিক করার আদেশ দিলেন। তার চুলকে ঠিক করার জন্য আমার নবী আদেশ দিলেন। সেই ব্যক্তি কি ঠিক করে ফিরে এলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কি এর চেয়ে উত্তম নয় যে কোনো ব্যক্তি চুলকে এমনভাবে ছড়িয়ে রাখবে যেন সে শয়তান? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসলে মানে যেই ব্যক্তি সুন্দরভাবে তার চুলকে, তার বাবরি চুল হতে পারে, হ্যাঁ, তার বাবরি চুলে তেল লাগিয়ে সুন্নত অনুযায়ী যে চুলকে আঁচড়িয়ে রাখছে, সেটা
দাড়িও হতে পারে, হ্যাঁ, তার শরীরের পোশাক পরিচ্ছদ হতে পারে। এক কথায় কয়েকটা সরাসরি উদাহরণ আপনাদের কাছে তুলে ধরলাম যে সাহাবায়ে কেরামদের সাথে যখন আমার নবী থাকতেন তখন আমার নবী সরাসরি সাহাবায়ে কেরামদেরকে এই আপনি এইভাবে করিয়েন না, আপনি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কত সুন্দর মহব্বত সহকারে যে আমার নবী তাদেরকে গাইড করতেন, তাদেরকে আমার নবী বিভিন্ন সতর্কবার্তা, তাদেরকে বিভিন্নভাবে পথ দেখিয়ে দিতেন, তোমরা এটা করিও না, এটা করো। তার মধ্যে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার জানতে পারলাম। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় নিজের পোশাক পরিচ্ছদ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার তৌফিক দান করুক। এবং বিশেষ করে তো অবশ্যই ইবাদতের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়েছি, আল্লাহ পাকের সাথে আমি এখন আমার কথোপকথন হবে, অর্থাৎ পাক কালাম কোরআন কারীমের তেলাওয়াত হবে তো নামাজের মধ্যে, তাহলে আমরা আল্লাহর মসজিদে যাচ্ছি, এই সময় যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকা হয় এখানে তো অনেক সময় গুনাহ হয়ে যাবে আপনার। আমরা যেখানে অনেক সময় আপনার হারাম বিষয় চলে আসবে, যে অপরিষ্কার আপনি আছেন তারা আপনার জন্য তো অপরিষ্কার, আপনার শরীরে যে দুর্গন্ধ বের হচ্ছে তারা আপনার জন্য তো মসজিদে যাওয়া হারাম, এটা কিতাবের মধ্যে, ইসলামের মধ্যে। তো সেজন্য অপরিষ্কার থাকা এটা অনেক সময় বিভিন্ন পর্যায়ে আমাদের হারামের মধ্যে পর্যন্ত চলে যায়, গুনাহের মধ্যে পর্যন্ত আমরা পড়ে যাই এবং মানুষও আমার থেকে দূরে সরে যায়। তাই আমাদের উচিত প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদেরকে ইরশাদ করেছেন। 10টি জিনিস প্রকৃতিগত আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। সেটা হচ্ছে গোঁফ ছোট করো, দাড়িকে বৃদ্ধি করো, মিসওয়াক করো, নাকে পানি দাও, নখ কাটা উচিত, আঙ্গুলের জোড়া দ্রুত করো, বগলের চুল পরিষ্কার করো, নাভির নিচের চুল মুন্ডন করা, ইস্তিনজা করা এবং কুলি করা। অর্থাৎ যেগুলো আমাদের প্রকৃতিগত পরিষ্কার করার বিষয়, এগুলোর দিক দিয়েও আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে কিতাবুত তাহারাতের মধ্যে হাদিস নম্বর 604 এর মধ্যে আমার নবী আমাদেরকে ইরশাদ ফরমাইয়েছেন। তো সেজন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। আমি একজন মুসলমান আর আমি আমার নবীর কথা না শুনে, আমার নবীর বাণী না শুনে কোথায় যাব? যে নবী আমার জন্য সুপারিশ করবে, তো সে নবী আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে বলছে, তাহলে আমি কি সেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো না? কিতাবের মধ্যে আছে, আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন 40 দিনের বেশি নখ বা বগল অথবা নাভের নিচের চুল পরিষ্কার না করার বিষয়ে, যেটা 40 দিনের যদি পর হয়ে যায় তাহলে বান্দা গুনাহগার হয়ে যাবে। একটা হচ্ছে পরিষ্কার করব না করবে এটা একটা বিষয়, একটা হচ্ছে 40 দিন পার হয়ে যায় তাহলে বান্দা গুনাহগার হয়ে যায়। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য এবং যে বিষয়গুলো পরিষ্কার করার বিষয়ে বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার নামাজের জন্য যাওয়ার পূর্বে গোঁফ ছোট করতেন এবং নখ কাটতেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা সুন্নত, একটা হচ্ছে পরিষ্কার তো থাকবো, কোন সময়ে পরিষ্কার করা সুন্নত রয়েছে সেটাও জানা সৌভাগ্য হলো যে আমার নবী জুমার নামাজের জন্য যাওয়ার পূর্বে কি করতেন? গোঁফকে ছোটো করতেন এবং নখকে কেটে নিতেন। তো দাঁত দ্বারা অনেকে আছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা চলে আসে, দাঁত দ্বারা নখ কাটে, তো এটাও আসলে অনেকে অপছন্দ করে এবং এটাও ইসলামের মধ্যে নিষেধ করা হয়েছে। এবং নখ কেটে নেওয়ার পর আঙ্গুলের অগ্রভাগ ধুয়ে নেওয়া উচিত। নাকে যে লোম থাকে এই নাকের লোম উপড়াবেন না, কেননা এতে আকেলা রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকেলা পার্শ্বদেশের ফোড়াকেও বলা হয়, যার কারণে মাংস ও চামড়া পচে যায় এবং মাংস ঝরতে থাকে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আর অনেকগুলো বিষয় রয়েছে, আল্লাহ তাআলা দরবারে দোয়া আল্লাহ তাআলার জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামের মধ্যে কতটুকু গুরুত্ব সহকারে বলা হয়েছে আপনারা আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করলেন, আমার নবীর অসংখ্য হাদিস শরীফ আপনার সামনে আমি তুলে ধরেছি, আরও অসংখ্য হাদিস শরীফ রয়েছে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক যেন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার তৌফিক দান করে এবং সর্বদা নিজের পোশাক পরিচ্ছদ, আমি আবারও বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এটা নয় সব কিছু নতুন হতে হবে, সব কিছু নতুন থাকতে হবে, কেননা স্বাভাবিক সবার এটাও সামর্থ্য থাকে না সবসময় নতুন নতুন কাপড় পরিধান করা আর নতুন কাপড় ক্রয় করা, এটা নতুন কাপড় সেলাই করা না। আমাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকুর মধ্যে ওই কাপড়, ওই পোশাক পরিচ্ছদ, আমার ওই শরীর, ততটুকুর মধ্যে যেন আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমল করা। আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার তৌফিক দান করুক। এবং একটা বিষয় এখানে উঠে এসেছিল, বাহ্যিক আমার জাহির পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি আমার বাতিন, আমার অন্তরের যেই আপনার কি পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাকেও আমাদের
পরিষ্কার বিষয়ে, অর্থাৎ অহংকার দূর করে দেওয়া, রাগ, হিংসা, একে অপরের প্রতি ক্ষোভ, এগুলোও যেন আমরা পরিষ্কার করে ফেলি। তাহলে এর দ্বারা হবে কি ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে। এবং অনেক সময় এটাও বলে রাখি, বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা এটার কারণে মানুষের মাইন্ডও পরিষ্কার থাকে। কেননা যার বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, যার চলাফেরা, যার কথাবার্তা, যার ওঠা বসা, যার চলাফেরার স্থান, যার ঘুমানোর স্থান, তো সব এক কথায় সব জায়গাও যখন অপরিচ্ছন্ন হয়ে যায়, অপরিষ্কার থাকে, ওই সময় কিন্তু আপনার মাইন্ডও টেনশনের মধ্যে চলে আসে, আপনার মাইন্ডও পরিষ্কার থাকে না। কেননা বাহ্যিক বিষয় বান্দার অন্তরে, বান্দার মাইন্ডে এফেক্ট করে। তো সেজন্য আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করুক। এবং আমার আশেপাশ পরিষ্কার থাকলে, আমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার থাকলে, আমার যেখানে আমি ঘুমাই, যেখানে আমি বসি, যেখানে আমি এক কথায় আপনার যেখানে চলাফেরা হয়, সব জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনার মন মানসিকতাও পরিষ্কার থাকবে, আপনার টেনশনমুক্ত থাকার মধ্যেও এটা কি কাজে দিবে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করুক। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা ব্রড একটা বিষয়, আপনি কোন দিককে নিয়ে নেবেন, সব দিক দিয়ে চলে আসবে এখানে। কিন্তু আমাদের বিষয় ছিল মূল এটা, আমার নবী পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে পছন্দ করতেন, আমার নবীর আখলাকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা ছিল। আমরাও যেন আমাদের জীবনের মধ্যে সব দিক দিয়ে, আমার এলাকায় চলাফেরা, আমার রাস্তাঘাট, আমার দেশ, আমার সমাজ, আমার পরিবার, সব দিক দিয়ে যেন পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে আমরা সামনে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এইটুকু। পরবর্তী অনুষ্ঠানে আমার নবীর আরেকটি আখলাকে কারিমা নিয়ে, আমার নবীর নুরানি আরেকটি চরিত্র নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।